আজকের সকালটা একটু অন্যরকম। দেখো তো সকাল সকাল চলে এসেছি, তো তোমরাও আশা করি ভালো আছো। তো আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকালে উঠেই কিন্তু আজকে আমার শাশুড়ি মা আগে উঠে পড়েছেন। তো উনি ছড়মা রোলটা করে দিয়েছে। তো যে যখন ওঠে সে তখন করে দেয়, আমি উঠলে আমি করি। তো তোমরা দেখতেই পাও সেটা। তো আজকে আমার শাশুড়ি মা উঠেছে, তো উনি করে দিয়েছে ছড়মা রোলটা। তো আমি ভাবলাম তো ছড়মা রোলটা হয়ে গেছে, তো আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নিই, তো রোদে একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, কিন্তু এখনও সব কাজই পড়ে আছে। ছড়মা রোলটা দিয়ে আমার শাশুড়ি মা চাটা করতে লেগে গেছে, আর আমার শ্বশুরমশাই কিন্তু কাজে যাবে, তো তার জন্য চাটা করে দিচ্ছে ছড়মা রোলটা দিয়ে। আর আমি এইদিকে ভাবলাম চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এই কাজগুলো সেরে নিই। হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নিই, আগে ফার্স্টে দিয়ে নিই। তো সেটা কারণ আছে, রোদ না করলে শুকোয় না। তো না শুকোলে কিন্তু হাঁড়িটা উঠতেও চায় না। তো আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটাই দিয়ে নিই, তাই ভাবলাম। আর আজকে কিন্তু দেখো একটা হাঁড়িতে মাটি দিচ্ছি, তো দুটো হাঁড়ি মাটি দিচ্ছি না। কারণ হচ্ছে ওই হাঁড়িটায় যেটা জলি করি গরুর জন্য, তো সেই হাঁড়িটায় আগের দিনকে মাটি ছিল না, তো তার জন্য তেল দিয়ে রেখেছিলাম। তো তেল দিয়ে রেখেছি, তো তার জন্য মাজিনি। তো যাই হোক, তো সেই হাঁড়িটাতে জলই হবে। আর এইদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে হাত ধুতে এসে কলতলায় দেখছি তো ছাগলের গোয়ালটাও ঝাঁট দেওয়া হয়নি। তো দেখো ছাগলের গোয়ালটাও কিন্তু আমি ঝাঁট দিয়ে নেব। তো ছাগলে আজকে এত পেচ্ছাপ করে দিয়েছে, দেখো একবারে কাদা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ফলগুলোকে আগে বের করে নিয়েছিলাম, যেই ফলগুলো দিয়েছিলাম তো ছাগলে ঘুমানোর জন্য। তো ওনারা তো আজকে বেশি একটু পেচ্ছাপ করে দিয়েছে। তো এইদিকে দেখো আমি কিন্তু ঝাঁটটা দিয়ে নিলাম, তো একটু শুকাতেও হবে। তো যাই হোক, হাওয়া বাতাসে শুকিয়েও যাবে। তো সেই দিকে আমি ভাবলাম যে ছাইটা তুলে নিই। তো ছাইটা তুলতে এসে দেখি একটা বিড়ালের ছাও শুয়েছিল, তো তোমরা আগের ভিডিওয় দেখেছো। তো সেই ছাটা কিন্তু রোজই থাকে, তো তোমাদেরকে বলেছি। তো সেই ছাটা ভয়ে চলে গেল আমাকে দেখে। আর এইদিকে আমি ছাইটা তুলতে লাগলাম, গামলাটা নিয়ে এসে। তো ওই দিকটায় ছাইটা তুলে আমি এইদিকে কলতলায় চলে এসেছি বাসনগুলো নিয়ে। আর আজকে দেখো বাসন আমি ভাতের হাঁড়িটাও বের করে নিয়ে এসেছি। তো যেই হাঁড়িটায় ভাত রাখি, তো সেই হাঁড়িটা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ঝুড়িগুলোও বের করে নিয়েছি। আর বাসনটাও আজকে অনেক হয়েছে, তা ভাবলাম যে ধুয়ে নিই আগে। তো লাস্টে বাসনটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কলতলাতে অনেক জল জমে গিয়েছে, তো তার জন্য ঝাঁটাটা নিয়ে দিলাম। আর এদিকে ঝুড়িগুলোকে কিন্তু আমি মেজে রেখে দিয়েছি, তো তার জন্য এক এক করে আমি ধুয়ে নেব। তো আর এই শীতকালের দিনে কিন্তু কাজ করতে খুবই অসুবিধে হয়। তো তার উপরে যে চাদরটা নিয়ে কাজ করতে একবারেই অসুবিধে হয়। তো দেখো চাদরটা কিন্তু খুলে যায় বারে বারে। তো যাই হোক, সেটা নিয়েই কাজ করতে হয়। আমি চাদর নিতেই ভালোবাসি, সোয়েটারটা একটু অল্প পরি। তো এইদিকে দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল। তো এইদিকে আমি ভাবলাম যে বাসনগুলো ঝুড়ির মধ্যে উবর করে দিই। তো ঝুড়ির মধ্যে বাসনগুলো উবর করে দিয়েছে। আর এই দিকটায় দেখো আমার শাশুড়ি মা কিন্তু নিকিয়ে নিচ্ছে, তো তার জন্য আজকে আমাকে নিকাতে হয়নি। তো এইদিকে ভাবলাম আমি ঘরটা মুছে নিই। তো এখনও কিন্তু আমার বিছানাটাও ওঠেনি, তো কারণ অংশু কিন্তু এখন ওঠেনি। তো তোমরা একবারও ওকে দেখা যায়নি আজকে। তো অংশু ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবলাম ঘরটা মুছে নিই। তো উঠে বললে আর হবে না। তো যাই হোক, বিছানা তোলা হয়নি, এখনও মশারিটা টানানো আছে। আর এই ঘরটাতে আমরা থাকি, আর পাশের ঘরটাতে কিন্তু আমার দেওর শোয়। তো যাই হোক, ও সকালবেলায় কিন্তু খিলটা খোলে না, তো তার জন্য আর ঘরটা মোছাও হয় না সব দিন। যেই দিন খোলে তো সেই দিন মুছে দিই। তো কিন্তু আমি একটু তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। তো উনি যখন ওঠেন না আমার দেওর, তো তার জন্য আর ঘরটা মোছা হয় না। আর এর দিকে দেখো তা করতে করতে কিন্তু আজকে 11টা বেজে গেল। তো তাই ভাবলাম যে কাপড়টা কেচে নিয়ে ভাতটা বসিয়ে দিই। তো আখার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো জলটাও গরম হয়ে গিয়েছে। তো আমি ভাতের চাল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে। আজকে করেছি নিরামিষ, তো শেষে করলাম মাছটা আমাদের জন্য। পোস্ত করেছি, শাক টক এটাই। আর আজকে আমাদের জন্য লাস্টে মাছ। তো যাই হোক, আমরা খেতে পারি না নিরামিষ। তোমার শ্বশুর ও শাশুড়ি তো দুজনেই খায় নিরামিষ, আর আমরা খেতে পারি না তিনজনে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেল আজকে দুপুরের। তো এদিকে দেখো রান্না শালটা কিন্তু নিকিয়ে দিতে হয় রোজই।
এই কালো ছাপটা থাকে সেটা কিন্তু মুছতে হয়। তা না হলে আমার শাশুড়ি মা কিন্তু প্রচণ্ড রেগে যায়, কারণ সঙ্গে সঙ্গে রান্নার শেষে কিন্তু এইটা করতেই হয়। এই আখার এঁঠো নেওয়াটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, তো পরে করা হয় না। আর এদিকে দেখো এখন কিন্তু নিকিয়ে দিয়েছি, পরে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। যাই হোক, এইদিকে আমি কড়াইটা মেজে নেব। তো এইদিকে দেখো কুকারটা আগের দিনকে কলাই সিদ্ধ হয়েছিল, তো মাজা হয়নি। তো আমি ভাবলাম আজকেই মেজে নিই, তো এদিকে আজকেই মেজে নিলাম। আজকে কিন্তু অংশ সকালে খাওয়া দাওয়া করে ওর মামার বাড়ি চলে গেছে, তো যাই হোক ও নেই। তো এদিকে দেখো আমার বাসনগুলো মেজে নিয়েছি একদম চকচকে। আর হাঁড়িতে কড়াইয়ে মাটি দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি হয়, তো তোমরা সেটা দেখেইছো। আর এদিকে দেখো আমার চট করে বাসনটাও মাজা হয়ে গেল। আজকের জন্য এটাই।